নাম শুনছেন ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি। ও বাদার, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হইল মাজালিসে গাজালি। আরে বন্ধু, কে এই ইমাম গাদালি? আল্লাহর একজন বড় একজন গোলাম ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, নাম হইল আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা, এত বড় একজন আল্লাহর বান্দা ছিল এই ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি। তিনি প্রতিদিন রাত্রি যখন গভীর হইত আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহির জান্নাত আর জাহান্নামের মধ্যে পার্থক্য করতে পারি না। ওগো মালিক, তোমার দরবারে বলতেছি রে আল্লাহ গো, তোমার কাছে বলতেছি এই দুনিয়াতে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, হাসরের ময়দানে আপনি আল্লাহ আর জান্নাতে যেতে পারবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কথা বলিয়া ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি প্রতিনিয়ত আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। কিন্তু বন্ধু, একদিন রাত্রি বেলা ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছে। হঠাৎ করে ঘুমের গভীরে আমার আল্লাহ তাআলা ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহিকে দেখা দিয়েছেন, গাজালি, তুমি যেই তল্লাটে, তুমি যেই এলাকার মধ্যে বসবাস করো, এই এলাকার ভিতরে আমি আল্লাহর একজন গোলাম মইরা গেছে। ওই গোলামের দুনিয়াতে থাকার কোনো জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই। আমার গোলামের লাশটা দাফন হবে কোথায়, এই ব্যবস্থা তুমি করে দাও। আরে বন্ধু, ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়িয়া অত্র এলাকার ভিতরে ঘুরতেছে, কোথায় কোনো মানুষ মারা গেছে কিনা। আরে মুসলমান বন্ধু, ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি সারা এলাকা ঘুইরা দেখে কোন এলাকার ভিতরে কোন মানুষ মারা যায় না। ও বাবা, ঠিক সূর্য যখন মাথার উপরে জোহরের আযান যখন দিয়ে দেয়, ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি একটা চার রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় গেছে। হঠাৎ করে নজর কইরা দেখে পশ্চিম দিক থেকে একজন বৃদ্ধ মানুষ, একজন বুড়া মানুষ লাঠির উপর ভর করিয়া আসতেছে। ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, চাচাজি, আপনি তো ওই প্রত্যন্ত দূর অঞ্চল থেকে আসতেছেন গো চাচা। ও গো চাচা, আপনার কাছে বলতে চাই, ওই প্রত্যন্ত দূর অঞ্চলে কোনো আল্লাহর কোনো বান্দা মারা গেছে নাকি? এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কই, বাবা গো, তোমাকে দেখো তো একজন আলেম মানুষ মনে হয় গো বাবা। ও বাবা, জি জি জি, একজন আল্লাহর বান্দা কৃষক মানুষ মারা গেছে। ও গো বেটা, ওই আল্লাহর বান্দার দুনিয়াতে কোনো জায়গা নাই, জমি নাই। তার দুইটি সন্তান বাবার লাশটা লইয়া ওই রাস্তার ধারে কান্নাকাটি করে। ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি যাইয়া নজর কইরা দেখে এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কই, ভাই গো, এই দুনিয়ার জমিনে আমাদের টাকা নাই, পয়সা নাই, এই বলে কি আমাদের বাবাকে দাফন করানোর মতন কোনো জায়গা নাই? আরেক ভাই ডাক দিয়ে কই, ভাই রে, এই দুনিয়ার জমিনে আমাদের টাকা নাই, পয়সা নাই, এই জন্য কি আমার বাবাকে দাফন দেওয়ার মতন কোনো জায়গা খুঁজে পাবো না, কাফনের কাপড় কেনার মতন কি কোনো টাকা পাবো না। এই কথা বলিয়া দুইটি ভাই ডুকরে ডুকরে কান্দে। ওগো বাজার, ইতিমধ্যে ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো, এই নাও টাকা, জলদি করে তুমি খরিদ করো, এই নাও টাকা, জলদি করে তোমরা কাফনের কাপড় কিনে আনো। আমি ইমাম গাদালি তোমার বাবার লাশটা গোসল দিব, আমি তোমার বাবার লাশটা জানাজা করব, আমি নিজের হাতে কবরের ভিতরে দাফন করব। আরে বন্ধু,
ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি লাশটাকে ধুইয়া যখন কাপনের কাপন পরে যখন রেডি কইরা ফেলছে, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি জানাজায় যখন দাঁড়াইবে হঠাৎ নজর কইরা দেখে হাজার হাজার মানুষগুলো আল্লাহর বান্দা একজন কৃষক মূর্খ ব্যক্তির জানাজায় দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমাম গাদালি জানাজা শেষ করার পর ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ওই খাটিয়া লইয়া যখন এক পা দুই পা করিয়া যখন সামনের দিকে যাইতেছি, হঠাৎ করিয়া আল্লাহর বান্দার কবরের ভিতরে থাইকা আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কই, গাজালি আর দেরি করিস না, জলদি করে আন, জলদি করে আন, আল্লাহর মেহমানকে আমাদের কাছে দিয়ে দে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ওই ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করিয়া যে যার মনে বাড়িতে গেছে। আরে বন্ধু, ইমাম গাদালিও বাড়িতে গেছে, কিন্তু বন্ধু ইমাম গাদালি যখন রাত্রিবেলা ঘুমাইছে, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে কিছুক্ষণ আগে দিনের বেলা যেই ব্যক্তির কবরটার ভিতরে যেই ব্যক্তিকে কবরে দাফন করা হয়েছে ওই ব্যক্তি কেমন জানি আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে ঘুরতাছে। ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, ভাই গো, তুমি না একজন মূর্খ মানুষ, তুমি না একজন অশিক্ষিত মানুষ, কিন্তু তুমি এমন কি আমল করছো যেই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তোমাকে দাফন করা মাত্রই তোমার কবরটা জান্নাত বানায় দিয়েছে। ডাক দিয়ে কই, ইমাম গাদালি, তুমি যদি জান্নাত পেতে চাও জলদি করে আমার বাড়িতে চইলা দাও। আমি যেই জিনিসটা ভালোবাসে, যেই জিনিসটা মোহাব্বত করার কারণে আমি মারা যাইতে দেরি, আমার আল্লাহ আমার জন্য জান্নাত বরাদ্দ করতে দেরি হয় না। তুমি জলদি করে সকালবেলা আমার বাড়িতে চলে দাও। এর মুসলমান, এইবারে ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ঠিক ফজরের নামাজ পড়ার পরে চলে গেছেন আল্লাহর বান্দার বাড়িতে। যাইয়া দেখে আল্লাহর বান্দার দুইটি সন্তান ফজরের নামাজ পড়িয়া বাড়ির দিকে রওনা দিতেছে। ইতিমধ্যে হুজুর দাইয়া ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মা কি জিন্দা আছে বলো না। ডাক দিয়ে কই, জি আমার মা জিন্দা আছে। ডাক দিয়ে কই, তোমার মাকে একটু ডাকো না। ডাক দিয়ে কই, হুজুর কি বলবেন আমার মারে বলো না। ডাক দিয়ে কই, তোমার মায়ের সঙ্গে বলবো। ডাক দিয়ে কই, বোন, স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। এইবার আমি তোমার একটা প্রশ্ন করব বোন, তুমি বলো না, তোমার স্বামী কি এমন কোন আমল করছে নাকি যে আমলটার কথা তোমার কাছে জানা আছে? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, হুজুর, আমার স্বামী তো একদম মূর্খ মানুষ। ওগো হুজুর, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ফুরায়। ওগো হুজুর, কিন্তু হুজুর গো, আমার স্বামী যখন কাজে যায় আবার যখন কাজ থেকে যখন বাড়িতে আসে, ওগো হুজুর, এই তো আমার বাড়ির কাছে একটা নদী দেখা যায়, একটা নালা দেখা যায়। এই নালার ভিতরে হাত থেকে পা, চোখ, মুখ সমস্ত কিছু ধয়, এরপরে ঘরের ভিতরে আইসা সুন্দর করিয়া বসে। আমার ঘরের ভিতরে একটা কিতাব আছে, একটা বই আছে, ওই বইটা সুন্দর করিয়া মেলায়। ওই বইটা মেলাইয়া ডাক দিয়ে কই, আল্লাহ मैं तुम्हारी गुलाम और यही तो तुम्हारी कलाम। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু,
ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি দূর দিয়া আল্লাহর বান্দার ঘরের তাকের উপরে যাইয়া দেখে, ওই ঘরের তাকের উপরে থেকে কিতাবটা নামাইয়া ওই কিতাবটা ভালো করে মুছিয়া কিতাবটা খুইলা দেখে, ওই কিতাব অন্য কোনো কিতাব নয়, ওই কিতাবটা হইল আমার আল্লাহর 30 পারা কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি খুইলা দেখে ওই কিতাবটা দুনিয়ার কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি বই না, ওই বইটা হইল আল্লাহর কোরআন। ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি তখন ডাক দিয়ে কইছিল, আল্লাহ তুমি তো কইছো ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, মালিক যে বান্দা বান্দি তোমার কোরআনের ইত্তেবা করবে আল্লাহ তুমি তো তাদেরকে বেইজ্জতি করবা না। ওগো মালিক, আল্লাহ আমি বুঝা গেছি আল্লাহ এই ব্যক্তি তোমার কোরআনকে মুহাব্বত করছে, ভালোবাসছে, এই জন্য আল্লাহ তুমি এই বান্দা বান্দিকে মাফ করে দিছো। আমার ভাইরা, আপনি কোরআন পড়তে জানেন না, আপনার ঘরের তাকের উপরে যাইয়া দেখেন গা কোরআন পইরা আছে, একদম ময়লা পড়ছে, সুন্দর করিয়া কোরআনটা একটু মোছেন, একটু মোহাব্বত একটু বুকে জড়ায়া রাখে, আল্লাহ এর উসিলাও মাফ করে। আপনি কোরআন পড়তে জানেন না, এই কোরআনটা একটু মোহাব্বতের নজরে তাকান, কত সুন্দর, কত সুন্দর। এই যে তাকাইলেন, এই তাকানোর উসিলা আল্লাহ মাফ করে দিবে। আপনি কোরআন পড়তে জানেন না, এই মাদ্রাসায় একটা ছাত্র কোরআন পড়তেছে, আপনি ডাইকানে একটু কোরআনটা শোনেন না, আল্লাহ এর উসিলাও মাফ করে দিবে। আসমানের নিচে জমিনের উপরে যত যত বড় বড় কিতাব আছে, যত ধর্মের কিতাব আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, পুরাণ, বেদ, মন্দা, বিদ্যা, মনমন, সংস্কৃতি, তৌরিত, জবুর, ইনজিল, কোন কিতাবের পণ্ডিত, কোন কিতাবের ওস্তাদ, কোন কিতাবের মানলাওয়ালা বলতে পারবে না তাদের ওই কিতাবটা মানলে তাদের রব তাদেরকে জান্নাতে দিবে। কিন্তু আমি আবু রাইহান আমার মালিকের কিতাব হাতে নিয়ে বলতেছি, যদি কোনো মুসলমানের সন্তান এই কোরআনটা মেনে নাও, এই কোরআন তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর এই কথা একদল তথাগতি বুদ্ধিজীবী বুঝতে পেরেছে বিদায় রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, এরা এই বাংলার জমিন থেকে ইসলাম নামক কোরআনের বিরুদ্ধে আচরণের কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বাদান মনে করে রাখবেন, এই কোরআনের বিরুদ্ধে যারাই বিরোধিতা করছিল এরা যুগে যুগে মাটির সঙ্গে মিশে গেছে, তোমরাও থাকবা না। আর যারা এই কোরআনুল কারীমের কাছে এগিয়ে এসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে। হেদায়েতের মালিককে জোরে বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কোরআন নাযিল করছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই বান্দা কোরআন নাযিল করছে আমি, হেফাজত করব আমি। বান্দা তুমি এই কোরআনটা ধরো, হিদায়াতের মালিক হইলাম আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আর কোরআন পাঠাইছে, এই কোরআন বান্দা বান্দি মানবে। আল্লাহকে নবী বললেন, ওগো নবী আপনি কে আমি পাঠাইছি উম্মত গুলোকে জান্নাতে নামার জন্য, আপনি যান এই উম্মত গুলোকে দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত দেন। মক্কা মদিনার সময়, মক্কা মদিনার জমিনে নবী যখন কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত যখন দিতেছিল, নবীর আদর্শ, নবীর চরিত্র দেখিয়া হাজার হাজার কাফের বেঈমান ছোট বড় মুসলমান হয়ে যাচ্ছে। বর্তমান আমার বাংলাদেশে আমেরিকা গোয়েন্দা রিপোর্ট করেছে, আমার বাংলাদেশে আগামী দিনে যেই একটা সূর্য উঠতে যাবে, নতুন একটা সূর্য ওঠার আবির্ভাব হইতেছে, এই সূর্যটা হয়তোবা হতে পারে ইসলামের সূর্য। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই বার্তাটা শুইনা এই আমাদের একজন বাংলাদেশের একজন নেতার সন্তান নেতা আমেরিকা থেকে স্লোগান দিয়েছে যে বাংলাদেশে
আমরা অনেক কষ্ট করে অনেক গণ্ডি পেরিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করে এই যে একটা সোনালী দিন পেয়েছি, এই দিনটাকে যারা নষ্ট করে চাঁদাবাজি করবে, যারা টেন্ডারবাজি করবে, যারা মানুষকে উপরে জুলুম করবে, এদেরকে আমরা একবারে দল থেকে বহিষ্কার করব। কারণ এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম আমাদের বাপদাদার ধর্ম, ইসলামের উপর আঘাত হানানো যাবে। তারাও জানে যে ইসলাম নামক বট গাছ এমন একটা দামি গাছ, এই গাছের মধ্যে যারা একটু ঝাঁকিনি দিবে তারা নিজেই কারেন্টের মতন শর্ট খাবে। কথা কয় না কেন? তারা নিজেই কি কারেন্টের মতন শর্ট খাইবে? আমার ভাইরা, আমার আল্লাহ নবীকে পাঠাইছে শুধুমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নেওয়ার জন্য। বাদান, এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক বাবার সন্তান আছেন। বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, কোনো মা আর বাপ কি কোনো মা আর বাবার চোখের সামনে সন্তানকে যদি কেউ মারে, যদি গালি দেয়, কোনো মা বাবা সহ্য করতে পারে? কথা বলেন, পারে? আল্লাহ বলেন, এই বান্দা, তোমাকে মারা যেমন তোমার মা বাবা সহ্য করতে পারে না, তোমাকে বাধায় রেখা মারলে তোমার মা তোমার বাবা যেমন সহ্য করতে পারে না। বান্দা, ওই মায়ের চাইতে বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মহাব্বত বেশি। আমি আল্লাহও চাই না তুই আমার বান্দা জাহান্নামে জল। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, তোমরা যদি ওই জাহান্নাম থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান, কেন কোরআন মানবা না? আল্লাহ ওয়াদা করেছেন। আমাদের হুজুরের ওয়াদা করার পরে ওয়াদা মিস হয়। কথা কয় না কেন? বাংলাদেশে হয় না, অনেক বক্তারা জবান দিয়ে যায় না, ওয়াজ মিস করে না ভাই? অনেক এমপি মন্ত্রী জবান দিয়ে মিস হয় না? এই আপনাদের এই বটতলির রাস্তায় একদম পাকা বানায় দেবো, হাই রোড বানায় দেবো, দেখবেন যখন ভোটে হয়, হাই হাই রে, রাস্তাগুলো সবগুলা একদম নদী বানায় দেয়। কথা কয় না কে? ভোটের আগে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভোটে হওয়ার পরে 1 ওয়াক্ত নাই। কথা কয় না কেন? আর আমরা পাবলিক, এমন পাবলিক ওই ভোটের আগে যাই বলে কথা, এরই সঙ্গে দিয়া আমরা দেখাই হইতেছে জোটা। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য ইসলাম নামক বট বৃক্ষ পাঠিয়েছেন কে? কোরআন নাযিল করছেন কে? এই নবীকে পাঠিয়েছেন কে? আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন, এই বান্দা, আমি আল্লাহ ওয়াদা করলাম, শোন, দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন, আমার নবীকে মেনে নিবি, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করবো। উযরতে আযীমা, কুদরতে কাবীরা, আমি আল্লাহ সবচেয়ে দামি পুরস্কার জান্নাত দিয়ে দেব। এই দাওয়াত যখন নবীজি যখন দিতেছিলেন, আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, উতাইবা, এদের মাথার টেনশন আছে, হাই হাই আমাদের খাওয়া শেষ। কথা কয় নাকি? বর্তমান আমার বাংলাদেশে বুঝতে দেন ভাই, আমি কিন্তু রাজনীতি বক্তা না, রাজনীতি বক্তব্য দিও না, ওইটা আমার ওইটা আমার সাবজেক্টই নয়, ওইটা আমার কি সাবজেক্ট নয়। এরপরে তো বুঝতেছেন নাকি? মানুষ তো শিক্ষিত অশিক্ষিত সকলের কাছে বিবেক নামের আদালত আছে, আদালত দিয়ে বুঝা নিবেন। ততদিন সময় ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় গেছিল, কিন্তু হেফাজত করছেন কে? যারা বলেন কে? মানুষ যখন ইসলাম প্রিয় হয়ে যাইতেছে, মানুষ যখন কালেমা পড়তেছিলেন, আবু জেহেলের মাথা গরম। একদিন একজনকে কইছে, শোন, তুই মক্কা নগরীতে এলান দিবি, আগামীকাল সমাবেশ হবে। এই বেড়া, ওটা মক্কা নগরীতে এলান করে দিছে, হাজার হাজার মানুষ বৈশা আছে, নেতা নাই। কি ভাই, নেতা? কিন্তু দেখবেন খাওয়ার সময়, বক্তব্যের সময় নেতারা দেখবেন সবার পরে আসে। কথা কয় নাকি? এই আবু জেহেল ঘোড়ার পিঠত চড়ছে, বুঝছেন? এই ঘোড়ার পিঠত চড়া উড়ে উড়ে আইতেছে, এদিক মানুষ অতৃষ্ট। আই আবু জেহেল কই, ডাক দিয়ে, কেন আমাদেরকে এতক্ষণ বৈশা রাখবে? মানে সবাই নেতা, সবাই কি
নেতা আবু জেহেল তড়িৎ গতিতে ঘোড়ার থেকে লাফ দিয়ে নামায়া ডাক দেখে, হ এটা কি মেনে নেওয়া যায়? মানুষ ডাক দেখে, হ্যাঁ কি মেনে নেওয়া যাইব না যাইব? আগা নাই গোড়া নাই, কি কইতেছেন আপনি? ডাক দেখো, আপনারা কি শোনেন নাই? আলী চাচাতো ভাই আবি সিরিয়ায় হিজরত করেছে। আবি সিরিয়ার বাদশা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনার সমস্যা কি? একজন কই, তা আপনার সমস্যা কি? ওই এইভাবে চলতে থাকলে আমাদের বাপ দাদা ধর্মের মুখে চুলকানি মাখবে আর মদের বোতল হবে না। কথা কয় না কেন? টেন্ডারবাজি হবে না। কথা কয় না কেন? চাঁদাবাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব ঠেকা বন্ধ করো। ওই তাইলে কি করতে হবে কোন? ওই কে আসো, মোহাম্মদকে দুনিয়া থেকে একদম কতল করতে হবে। নাউজুবিল্লাহ কইবে না? এক সময় তো কইছিল মাদ্রাসা জঙ্গিবাদের আখ্যা। কথা কয় না কেন? আলেমদেরকে কইছিল আলেমরা জঙ্গিবাদ মৌলবাদ। কথা কয় না কেন? এক সময় কইছিল রাজাকার। কিন্তু আল্লাহর খেলা বলো, এই খেলা আমাদেরকে আপনারা মাজলুম বানাইছেন, আমরা প্রতিবাদ করি না, এখনো পর্যন্ত কথা বলি না। কিন্তু আল্লাহ কিন্তু ধরলে ছাড় দিবে। বলেন ধরলে ছাড় দিবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দেখো কে আসো? আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে শেষ করতে হবে। ডাক দেখো, হ্যাঁ মাংনা কাটমু। মাংনা কাটতাম? কই মাংনা তো কাটন যাব না। আচ্ছা যাই হোক, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কল্লা কাটলে আমি তারে কিছু উট দিব। কয়টা? অনেক বর্ণনা আছে, 40টা, 80টা, 100টা। আমার ভাইরা, ওই উটটা কেমন উঠইব? এখন আবু জেহেল চিন্তা করতেছে, উটের কথা কইলে কেউ তো উঠতো না, কিন্তু এই জায়গায় একটাই বাপের বেটা সাদ্দাম আছে, এইটার নাম হইল ওমর। যে ওমর লাল উটের পাগল। ডাক দেখো, শোনেন, কেউ যদি মুহাম্মাদের কল্লা কাটতে পারো আমি তাকে 100 লাল উট উপহার দেব। হযরত ওমর একদম লাভ দিয়ে ডাক দেখো, আমি কাটতাম। নাউজুবিল্লাহ কইবেন না? আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আর বর্তমান আমার বাংলাদেশে যুবক যুবতী সব কিছু লালের পাগল। কথা কয় না কে? যারা বলেন ঠিক কিনা? আবার ওই লাল লইয়া মার্কেট, বাপ রে বাপ, সব জায়গায় খালি লাল আল্লাহ। কথা কয় না কে? এই যে দেখবেন কয়েকদিন পরে আসিতেছে। কথা কয় না? আসিতেছে 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। 14 ফেব্রুয়ারি। আরে কথা কয় না? কথা কয় না? হাই রে হাই, চকলেট ডে। যুবক কথা কয় না কে? কিস ডে, প্রপোজ ডে। খালি কব্বরের মধ্যে জানারে লাঠাইয়া কিস ডে, চকলেট ডে আর প্রপোজ ডে শিখাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আবার একটা গোলাপ ফুললে ডাক দেখো, আই লাভ ইউ। কথা কয় না কেন? আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়। আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়। বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। নন্নান্তে দর হান্তা পুরাই হেতার গড়ে টিভি। রাজনীতির রস বোঝে না হেতার গড়ে নেতাজির ছবি। আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়। বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। যুবক চলবে? চলবে? একটু ওয়েট করো, আমার একটু সামনের দিকে আগাইতে দাও। আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, হবে মাত্র হাত দিলাম। কথা কয় না কে? কারণ রাত 12টার দিকে মানে রাত 11টার দিকে ওয়াজে উঠলে ওয়াজ হয় না, আগে ঘুমটা ভাঙায় লইলাম। ঠিক আছে না? একটু সময় দিতে রাজি আছেন আপনারা? এতক্ষণ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে কোন ওয়াজ করতাম, কোন ওয়াজ করতাম। এখন আল্লাহ একটা লাইন দিছে, এই লাইন পর্যন্ত যাইতে থাকি। সফলতার দ্বার প্রান্তে মানে পুষিয়ে দিবেন কে? আর একবার বলেন কে? বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার ওমর ডাক দেখে, আমি যাইতাম। ওমর ডাক দেখে, তোর কয়দিন সময় লাগবে? ডাক দেখে, কয়দিন? 3 দিন। কয়দিন? কথা কয় না? কয়দিন? 3 দিন। এবার ওমর ডাক দেখে, আবু জেহেল, আমি তো তোমার কাছ থেকে 3 দিন সময় চাইয়া নিলাম, কিন্তু তোমার জবান তো ঠিক থাকবে না। এইবারে আবু জেহেল ডাক দেখে, ওমর রে,
অন্যান্য বিষয় থাক আর না থাক, এই বিষয়ে আমার জবান ঠিক থাকবে। তুমি মোহাম্মদের কল্লা যদি কাটতে পারো, আমি ওয়াদা করলাম 100টাই লাল উট তোমারে দিব। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান্নে আমার বাড়ির দিকে চইলা গেছে। বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে আমার সবচাইতে ইস্পাত ধারালো তরবারিটা কোথায় আছে? বিবি ডাক দিয়ে কই, স্বামী গো এইটা তো ঘরের ভিতরে আছে। ডাক দিয়ে কই, বিবিরে তুমি জলদি করে ওই তরবারিটা আমাকে এনে দাও। এরা বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারিটা যখন আনলো, বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে তুমি জলদি করে ঘরের তাকের কাছে চলে দাও। ওই ঘরের তাকের কাছে যাইয়া দেখবা ওই ঘরের তাকের উপরে হাজার হাজার সাপের বিষ আমি জমা করে রাখছি। ওই জায়গা থেকে সবচাইতে ওই বিষটা দামি, যেই বিষটা কামড় দেওয়া লাগে না, যেই সাপটা কামড় দেওয়া লাগে না, ওই সাপের বিষটা শরীরে পড়া মাত্রই হাড্ডি মাংস পর্যন্ত পুড়ে যায়। ওই জায়গায় মানুষের গায়ে বিষটা পড়ার সঙ্গে সঙ্গে মানুষগুলি মারা যায়। ওই বিষের বোতলটা তুমি আনবা। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত ওমরের বিবি যখন বিষের বোতলটাও আইনা দিল, হযরত ওমর এই চামড়ার মোজা পরিধান করাইয়া ওই তরবারিতে যখন ওই বিষটা যখন মাখতেছে, ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমি দেখছি অন্যান্য দিন তো আপনি তীরে বিষ মিখান, কিন্তু আজকে আপনি তরবারিতে বিষ মিশাইতেছেন, কারণ কি? ওমর ডাক দিয়ে কই, বিবি রে আবু জেহেল বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটতে পারলে আমারে 100 লাল উট উপহার দিবে। এইবারে ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো তুমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটার জন্য যাইতেছ। ওগো স্বামী, আমি তোমার বিবি তোমারে বলতেছি, এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে দামি লোক আর একটাও নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার ভিতরে বিষটা মিশানোর পরে হযরত ওমর ওই বিকাল বেলা বিষটা মিশিয়া বাজারে ঘোরার জন্য গেছে। আরে বন্ধু, যেই দিন বিকাল বেলা হযরত ওমর তীরে বিষ মিশাইছে, ওই দিন বিকাল বেলা ওবাবে মাগরিবের সময় আপনার আমার নবী দুইটি হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও মালিক, আমার দুইটি হাতে শক্তি দরকার গো আল্লাহ। ও গো মালিক, গত কয়েকদিন আগে আমার ডান হাত শক্তিশালী হয়ে গেছে আল্লাহ। আল্লাহ গো, আমার চাচা আমির হামদা ইসলাম গ্রহণ করছে গো আল্লাহ। আল্লাহ, আমার ডান হাত শক্তিশালী হয়ে গেছে। ও গো মালিক, আমার বাম হাতে শক্তি দরকার গো আল্লাহ। আল্লাহ গো, আমি তোমার কাছে দুইটা লোকের নাম বলবো, এই দুইটা লোকের ভিতরে একটা লোককে যদি তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো, আমি নবীর জন্য, তাইলে দিন প্রচার করা সহজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল তুমি জলদি করে আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু কোন দুইটা লোকের নাম বলবে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো বলেন বলেন কোন দুইটা লোকের নাম বলবেন? নবী আমার ডাক দিয়ে কই, আল্লাহ এক নাম্বার নাম গইল আমিনা খাত্তাবের বেটা ওমর, দ্বিতীয় নাম্বারে নাম নিলাম মক্কার কাফেরদের লিডার, ওই লিডারটার নাম হইল আবু জেহেল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার বন্ধুকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে বলে দাও আমি আল্লাহ ওমরের দোয়া মঞ্জুরি কইরা নিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে আল্লাহ তাআলা কেসিকে দাওয়াত দিলেন। কেসি চিনেন আপনারা? কেসি চিনেন না?
এই কেসি দেখবেন চুলের গোড়ায় লাপিত যারা আছে দেখবেন চুলের গোড়ায় দিবে 1 ফোঁস, কানের গোড়ায় 3 ফোঁস। কথা কয় নাকি? দেখবেন চুলত দিবে 1 বার, কানের গোড়ার দিবে 3 বার। এই কেসিরে আল্লাহ ডাক দেখে, এই জান্নাতি কেসি আই। কয় আল্লাহ কি হইছে? কয় আমার নবী পাক, ওমর না পাক। ওমর রে পাক বানাইয়া পবিত্র নবীর দরবারে আনতে হবে। আমি আল্লাহ তাআলার হুকুম, ওমরের যত চুল বড় বড় আছে সব চুল একদম সাইজ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা এবারে কুদরতি কেসি গেছে, যায়া হযরত ওমরের চুল একটা এত বড়, একটা এত বড়, একটা এত বড়। ইসলামের কিন্তু একটা ছাঁট আছে ভাই, কথা কয় না কেন? একবার দেখবেন আগাগোড়া সব সমান, আবার দেখবেন বাবরি, আবার একে একদম নাড়া, কথা কয় না কেন? ইসলামের 3 ছাঁট। কয় ছাঁট? যারা বলেন কয় ছাঁট? এই দেশে যারা আর্মির চাকরি করে বলেন তো দেখি, গভর্নমেন্টের একটা আইন আছে না? কথা বলেন, আইন আছে না? যারা আর্মির চাকরি করে এরা কি ইচ্ছা স্বাধীন চুল রাখতে পারে? কথা বলেন, রাখতে পারে? এদের গভর্নমেন্টের একটা আইন আছে, চারিদিক এক সমান, সামনে একটু বড়, কথা কয় নাকি? এরা কোনোদিন ইচ্ছা করলে বড় বড় চুল রাখতে পারবে। তো ইসলামের একটা ছাঁট আছে। তো আমার আল্লাহ দাইয়া ওমরের যত চুল ছিল সব চুল একদম ক্লিয়ার করে দিছে। আমার ভাইরা ক্লিয়ার করে দেয়া কেসি আল্লাহর হুকুমে চলে গেছে। এই হযরত ওমর সকালবেলা যখন ঘুম ভেঙে গেছে, দেখবেন জাগরে চুল একটু বড়। দেখবেন এরা মাঝে মধ্যেই রাস্তার ভিতরে, এই হাই স্কুল বলেন, কলেজের সামনে যে সমস্ত যুবকদের একটু চুল বড়, দেখবেন একটু জোয়ান জোয়ান মাইয়া একজন যুবতী দেখলে কথা হয় না। ঠিক আছে না বাবা? ঠিক আছে না? ওই যে মাঝখানে এক ভাই আবার মাথা হাত দিতেছে। আমার ভাইরা যাদের চুল বড় এদের অভ্যাস হইল যে সব সময় কথা কয় না। আর দেখবেন এক শ্রেণীর মেয়েও আছে, হাই হাই রে, বারবার চুল কিন্তু একটা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? চুল আল্লাহর একটা জান্নাতি জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? আর এই চুলটাকে আমাদের সমাজের কিছু কিছু মেয়েরা দেখবেন এমন বক কাটিং বানাইছে, দেখবেন পিছনে নাই করতে করতে এমন এমন সিস্টেম করছে, আর সামনে 2টা ফেলা দিয়ে রাখছে মাঝখানে। কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যাদের চুল বড় এদের কাটিংটাই হইল চুলের মধ্যে একটু আলগি দেওয়া। তো হযরত ওমরের ঘুমটা ভেঙে গেছে। হযরত ওমর ঘুম থেকে ওঠার পরে যখন চুলের মধ্যে হাত দিয়ে একটা আলগি দিছে, একটা ঝাড়া মারছে। আপনারা কি বলেন, এটা কোল বলেন না কোসা বলেন? জরে কয় না কোল না কোসা? এই সমস্ত চুল কোসাত করছে। বলেন তো দেখি, একজন মানুষ রাত্রিবেলা শোয়ার সময় দেখছে মাথায় চুল আছে, ঘুমের থেকে উঠে দেখে চুল নাই, ওই মানুষ রাগ হওয়ার কথা কি না? কথা কয় না? রাগ হবেন না? রাগটা ঝাড়বেন কারোর উপরে? হ্যাঁ, বইয়ের উপরে নাকি গো? যত দোষ বইয়ের নাকি? বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে ডাকায় নিয়ে এসে বুকে চাপায় ধরে কপালে চুম্মু দিয়ে ডাক দিয়ে করবেন, জান আমি তোকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। আর মেয়েটা নবীর সুন্নত মিয়া, বুখারীর হাদিস মিয়া। মাঝে মধ্যে স্ত্রীকে টানা লইয়া একটু জড়ায় ধরে কপালে চুম্মা দিবেন, আল্লাহ তাআলা ওই ঘরটা জান্নাতি ঘর বানায়। বউরে মারবেন না, মহাদুরটি জামা দেখছি, দেখবেন কত খুশি। কিনবেন না, খালি কইবেন সুন্দর একটা জামা দেখছি, কিন্তু দান পকেটের মধ্যে টাকা নাই। সুবহানাল্লাহ কইবেন না? দেখবেন এই যে 2-1 দিন একটু ফোন দিলেন, দান এটা দেখছি, দান তুমি কি এটা খাবা? লইতাম, যদিও বা 2-1 দিন ভুলে যদি আনেন, দেখবেন মহিলারা যখন এক জায়গায় বসে জীবনের ইতিহাস শেষ করে দেয়। একজন আর একজন কি তোরটা তোরে কেবা ভালোবাস? আবাসে মোটামুটি। তোরটা কয় আমারটা আমারে খুব ভালোবাস। বর্তলি বাজার থেকে যখনই বাড়িতে আসে আমার ফোন দেয়, দান তুমি কি খাবা? আপেল খাবা না কি খাবা? মাঝে মধ্যে আনার সময় ডিমও আনে, আমার আদর করিয়া খাওয়াই দেয়, আমারে খুব ভালোবাসে, আমিও তোরে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই, এই জন্য বউরে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নারী জাতি এমন একটা জাতি, যেই জাতিকে আল্লাহ তাআলা পুরুষদের জন্য পোশাক বানাইছে, পুরুষদেরকে নারীদের জন্য আল্লাহ পোশাক বানাইছে। যারা বলেন আল্লাহু আকবার।
আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর মাথা গরম ডাক দেখে, ওই মরার গুমগুমাস, কে যেন আমার চুল কেটে লাগেছে। ওমরের বউ চোখ দুইয়া উইটা ডাক দেখে, কি হয়েছে? এই সাত সকালবেলা চেঁচাও কিনলে ডাক দেখো, কে যেন আমার চুল কাটছে। তোমার চুল কে কাটছে? আমি কেমন চুল কইতাম? প্রতিদিন তো আমি তোমার আগে ঘুম থেকে উঠি, আজকে তো ঘরের দরজা জানলা সব বন্ধ, তোমার চুল কে কাটছে? আমি কইব কি? অনেকক্ষণ পর হযরত ওমর চিন্তা করে দেখে, ডাক দেখো, বউরে মনে হয় আসমানের মালিক এই কাজটা করছে। সুবহানাল্লাহ বলবেন না? যা, আজকে আমি মুহাম্মদের কল্লা কাটতে যাবো না, আমি আগামী কালকে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, 3 দিনে কয়দিন গেল? জোরে বলেন, কয়দিন বাকি আছে? কয়দিন? খেলাইবেন কে? জোরে বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাতেছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে ওমর সারাদিন ঘুরছে, ঘোরার পর রাত্রিবেলা বউরে দেয়, ওই খাবার দে। খাবার খাইয়া হযরত ওমর বিছানায় গেছে। ওমরের বউ আর যায় না। ওমর কি কইতেছে, কি হলো? আহো, ঘুমাবা না? আহো। কই কি হলো? আহো আহো, ঘুমাবা না? ওমরের বোন ডাক দেখ, ওই স্বামী গো আজকে ওয়াদা করছে, আজকে তোমার লগে ঘুমাইতাম না। কই ডাক দেখে, কারণ কি হয়েছে? কই গত রাত্রি কোন জমাইশা তোমার এই এত সুন্দর সুন্দর চুল সব সাইজ করছে, আজকে রাত্রিবেলা আবার যদি ওই জমা আসে, আইসা যদি আমার চুলটা যদি কাইটটা লইয়া যায়, তাহলে মহিলা মানুষের সকালবেলা মুখ দেখাবো কেমন করে? আমার ডাক দেখে, তুই চুল কাটার ভাই ঘুমাবে না? যা, তোর বিছানা আলাদা করে দেব। ধরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আরে ডাটরের বাবাজিরা, পদ্মার অন্তরের কুলিদার টুকরা মা বোনেরা, এরে বন্ধু, সারা জীবন চিরদিন প্রতি বছরেই দেখা আসা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু বাবা গো, অন্তর দিয়া, অন্তরের কান দিয়া রক্তির বন্ধন মুসলমান ছোট্ট ভাইটার কথা শুনে যাও রে বন্ধু। এরা বন্ধু, হযরত ওমর ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়। রাত্রি যখন গভীর হইয়া গেছে, হযরতে ওমরের ঘুম ভেঙে গেছে। হযরত ওমর নজর কইরা দেখেন, ওমরের বিবি কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কই, বিবি রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ওমর ডাক দিয়ে কই, বিবি রে, কেন তুমি কান্দো? জলদি করে বলো না, তোমার কি হইছে রে বিবি, জলদি করে বলো। ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমারে কেউ মারে নাই, আমারে কেউ কিছু করে নাই, তাইনি তুই কান্দোস কেন রে বিবি, জলদি করে বলো। ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি কাঁদতেছি, আমার কান্নার কারণ হইল আপনি যে নবী মুহাম্মদকে মারার জন্য তরবারিতে বিষ মাখাইতেছেন, আমি আপনার বিবি আজকে রাত্রি বেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখলাম আপনি ওই নবী মুহাম্মদের দরবারে হেলে দুলে আল্লাহর কোরআন পড়তেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে কই, বিবি রে, কি শুরু হয়ে গেল রে বিবি? ওমর ডাক দিয়ে কই, বিবি রে, কি শুরু হয়ে গেল রে? গত রাত্রিতে কে যেন আমার চুল কেটে নিয়ে গেল, আজকে আবার তুই স্বপ্ন দেখলি আমি ওই নবীর দরবারে হেলে দুলি আল্লাহর কোরআন পড়তেছি। শুনলে বিবি শোন, আজও আমি যাব না, আমি আর একটা দিন অপেক্ষা করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এর মুসলমান 3 দিনের ভিতরে 2 দিন চলে গেল, বাকি কিন্তু আছে বাজার একটা দিন। ও বাজার, এইবার 3য় দিন হযরত ওমর ঘোড়ার পিঠে যখন উঠিয়া যখন ঘোড়ার লাগাম ধরে যখন টান দিবে, হযরত ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আপনাকে একটা কথা বলতে চাই গো স্বামী। ওমর ডাক দিয়ে কই, বিবি রে, কি কথা বলবি বলো না। ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আজ কয়েকদিন ধরিয়া আমাদের বাড়ির উটের রাখাল কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কই, বিবি রে, রাখাল আবার কেন কাঁদবে, চলো আমি রাখালের কাছে যাব। এইবার হযরত ওমর যাইয়া দেখে হযরত ওমরের বাড়ির রাখাল কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কই, রাখাল রে, কেন তুমি কান্দো, তোমার কান্নার কারণ কি? আরে বন্ধু, রাখাল ডাক দিয়ে কই, ওমর রে, আমি কয়েক বছর ধরে তোমার বাড়ির উটের রাখালগিরি করতেছি, এইরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। আজ 3 দিন ধরে কি হইল, তোমার বাড়ির কোনো উট কোনো খানায় কোনো খাবারে মুখ দিতেছে না। ওমর ডাক দিয়ে কই, রাখাল রে, তুমি জলদি করে খাবার আনো, আমি ওমর খাবার দিতে যাব। আরে বন্ধু, ওমর যখন খাবার নিয়ে যখন উটের সামনে যখন দিছে, ও বাবা, উট ডান দিকে মাথা ঘুরাইছে, ওমর ডান দিকে খাবার দিছে, উট বাম দিকে মুখটা ফিরে আনিছে। ওমর যখন বাম দিকে খাবার দিছে, ও মাথাটি উঁচুর দিকে করিয়া মানুষের মতন ডুকরে ডুকরে কান্দে। আর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, যে ওমর আমার নবীকে মারার জন্য তোর বাড়িতে বিষ মাখাইছে, আমরা উট পশু পাখি ওয়াদা করেছি, আমরা এই ওমরের বাড়ির একটা দানাতেও আমরা মুখ লাগাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, ওমর ডাক দিয়ে কই, বিবি রে, আমার বাড়ির উট খাচ্ছেই না, আমি উটের বিচার পরে করব, আগে যাব মুহাম্মদের কল্লা কাটার জন্য। ও বাজার, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে চড়িয়া রাগান্বিত অবস্থায় যখন যাইতেছিল, ইতিমধ্যে রাস্তার ভিতরে বন্ধু নাইমের সঙ্গে দেখা। নাইম ডাক দিয়ে কই, ওমর রে, এত সকাল বেলা রাগান্বিত অবস্থায় কোথায় যাইতেছ? ওমর ডাক দিয়ে কই, বন্ধু, তুমি আমার পথটা সরে দাঁড়াও, আমি যাব মুহাম্মদের কল্লা কাটার জন্য। এইবার নাইম ডাক দিয়ে কই, আল্লাহ, আমার জানা মতে এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে ভালো লোক, দামি লোক তো আর একটাও নাই। ডাক দিয়ে কই, বন্ধু, এই মক্কা নগরীর ভিতরে এত মানুষ থাকতে তুমি মুহাম্মদের কল্লা কাটতে কেন যাবা? ডাক দিয়ে কই, বন্ধু, তুমি কি শোনো নাই, মুহাম্মদের কল্লা কাটতে পারলে আমারে 100 লাখ উট উপহার দিবে। এইবার বন্ধু নাইম ডাক দিয়ে কই, আল্লাহ, তুমি আমার মাথায় এমন একটা বুদ্ধি দিয়ে দাও, যে বুদ্ধি দ্বারা এমন একটা টেকনিক তুমি গঠন করে দাও, সাপ যেন মরে, লাঠি যেন না ভাঙে। আরে বন্ধু, হঠাৎ করে বন্ধু ডাক দিয়ে কই, বন্ধু ওমর, তুমি তো মুহাম্মদের বিচার করার জন্য যাইতেছো, তুমি কি জানো নি, তোমার বোন ফাতেমা, তোমার বোনের স্বামী, ওই আল্লাহর ইবাদত মেনে নিয়া ঘরের ভিতরে আল্লাহর কোরআন পড়ে। বন্ধু গো, আমিও তোমার সঙ্গে একমত, মুহাম্মদ তো আমাদের বাপদাদার ধর্মের মুখে চুনকালি মাখবে, মুহাম্মদের বিচার আমরা আগে করব, আগে যে যার ঘরটা ঠিক করব। আরে বন্ধু, বিচার যদি করতে হয় আগে তোমার নিজের বোনের বিচার করো। এইবার ডাক দিয়ে কই, বন্ধু, আমার বোন ফাতেমা যদি সত্যি যদি কোরআন পড়ে, তাইলে আমি আমার বোনের বিচার আগে করব। এইবার ওমর ঘোড়াটি উঠুত, ঘোড়ার পিঠের উপর চড়িয়া ওমর চলে গেছে বোনের বাড়িতে। এরা বন্ধু
বোন ফাতেমার বাড়িতে যেয়ে যখন ঘোড়া দাঁড়াইছে, হযরত ওমরের কানে আওয়াজ আসতেছে, বোন ফাতেমার ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত আসতেছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কিতাব আলাইকাল কুরআন লিতাশকা, এই আয়াতগুলো যখন বেশি বেশি আসতেছে, ওমর অনেকক্ষণ দূরিয়া এই তেলাওয়াতখানা শোনার পরে ঘরের দরজায় দেয়া ডাক দিয়ে কই বন্ধ কর। এই কথা শোনা মাত্রই হযরত ওমরের বোনের স্বামী ডাক দিয়ে কই ফাতেমারি, উপায় নাই উপায় নাই, আজকে তোর ভাই ওমর চলে এসেছে। ডাক দিয়ে কই স্বামী গো, আপনি আমার ভাইকে কি সিরিয়াস ভয় পান? ডাক দিয়ে কই তাই নাতে কি হয়েছে? তোমার ভাইয়ের কথার আগে তোর বাড়ি চলে। এইবার ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, তাইলে দান আপনি অন্দর মহলে চলে যান, আমি একাই যাব ওই বেঈমান ওমরের সঙ্গে মোকাবেলা করার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওমরের বোন কোরআন বুকে লইয়া দরজাখানা খুলছে, সুবহানাল্লাহ বলবেন না? এই দরজা খোলার আগে ওমরের বোন আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ওমর কিন্তু না পাক, আমি কিন্তু পাক। আল্লাহ গো, ওমর যতক্ষণ না কথা কইবা আমি কথা কইতাম না, আমি দেখতাম মুসলমান জয়ী হয় না কাফের জয়ী হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের বোন দরজা খুইলা একদম পুতুল যেমন দাঁড়ায় থাকে, পাথরের পুতুল মূর্তি এরকম দাঁড়ায় আছে। ওমরও ওয়াদা করছে, আল্লাহ ও লাখ মানা দুজ্জা বল সরস্বতী আব্রবেতি, যেই বোন আমার বাপ দাদার ধর্মের মুখে সুনকালি মাখছে, এই বোন কথা না কোয়া পর্যন্ত আমিও কথা কইতাম না। ওমরও কথা কই না, বোনও কথা কই না। এক পর্যায়ে ওমর ডাক দেখ কই, হইল না তো আমি কথা কই, ডাক দেখ কই, আমি আমার কানে কিসের আওয়াজ শুনতে পেলাম? সুবহানাল্লাহ বলবেন। ওমরের বোন ফাতেমা ডাক দেখ, আল্লাহ গো তুমি তো মুসলমানের জয় দিয়ে দিছো। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা পরায় দিবেন কে? আরেকবার বলেন কে? জোরে বলেন তো আল্লাহু আকবার। সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এবার হযরত ওমর ডাক দেখো, আল্লাহ যেহেতু ভাই কইছে আমার সমস্যা নাই, ডাক দিয়ে কই হাযা কালামুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কই হাযা কালামুল্লাহ, কই কোন কালাম? কোন কালাম? হযরত ওমরের বোন বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হযরত ওমরের মাথা গরম। হযরত ওমর আল্লাহর নাম শোনা মাত্রই চট কইরা এই কোমরে একটা চামড়া চাবুক ছিল, চাবুক বাহির কইরাই বোন ফাতেমার গায়ে বাড়ি মারছে। জোরে কোন আল্লাহু আকবার। মহিলা মানুষ তো, গায়ের চামড়া নরম না শক্ত? কথা কই না? নরম না শক্ত? নরম। এই নরম চামড়ার গায়ে, এই নরম গায়ে যখন বাড়ি মারছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বোনের গা ফেটে রক্ত ভিলকি দিয়ে জমিনে বাইর হয়ে গেছে। ফাতেমা এই রক্তখানা শাহাদত আঙ্গুলিতে জড়ায় ডাক দিয়ে কই, রক্ত রে, হাসরের ময়দানে সাক্ষী দিস আমি মহিলা মানুষ হইয়া ইসলামের জন্য কোরআনের জন্য রক্ত দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। আজ মুসলমান ইসলাম সেটাই আছে, কিন্তু মুসলমান নিজ ইচ্ছায় গুনাহ করি, নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে। কিন্তু বাদান এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? জোরে বলেন থাকতে পারবো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
কোনো দিকে কোনো নজর নেই। খুব খেয়াল করে শোনা চাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে যখন বাড়ি মারছে, উপরে জুপরে আঘাত যখন শুরু করছে, ও বাদান, এইবারে হযরত ওমরের বোন এক পর্যায়ে নির্যাতন যখন সহ্য করতে পারে না, ও বাদান, নির্যাতন যখন সহ্য করতে না পারল, বোন ফাতেমা সঙ্গে সঙ্গে চাবুকটা হাত দিয়ে দড়িয়া ডাক দি কই ভাই গো, আমি জানি আজকে তুমি আমারে মেরে ফেলবা গো ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া গো, আমি জানি তুমি আমারে মেরে ফেলবা, কিন্তু ভাই গো, এত কষ্ট দিয়ে যদি তুমি আমারে মারো, আমি তো কষ্ট সহ্য করতে পারি না। ও ভাইয়া, এই যে নেন নেন নেন, আমি আপনার বোন, আমি আমার গলাটা পেতে দিলাম, ওই যে আপনার কোমরে তরবারি, ওই তরবারিটা দিয়া তুমি আমার কল্লা কেটে দাও, আমি তোমার বোন ফাতেমা কল্লা দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, ওমরের বোন ফাতেমা আর বর্তমান সমাজে আখলিমা তসলিমা এরা কি এক? কথা বলেন এক? আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আকরনা ফি বুইতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা রে, তোমরা সেদে গুদে পর্দার মধ্যে, পর্দার বাহিরে বাহিরে হয়ে না, তোমরা পর্দার মধ্যে থাকো। বর্তমান সমাজের নারীরা তিরা কি মানে? কথা কই মানে? মানে না। হাই হাই রে, আল্লাহর কোরআনের বাদ দিয়া, আল্লাহর কোরআন নবীর সুন্নতের পর্দা বাদ দিয়া এরা পোল্ট্রি মুরগির মতন রাস্তার মধ্যে ডানা মানে হচ্ছে হাত কাটা পা কাটা সব কিছু অ্যাটাচ করিয়া যখন যায়, এই সময় কবি কি সুন্দর করে বলেন, রাস্তার দুই ধারে সিনেমা হলের পর শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা কয় না? কথা কয় না? রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তো আল্লাহর কোরআনও মানতেছে না, নবীর সুন্নতের পর্দা মানতেছে না। আল্লাহ বলেন, নারী জাতি, তোমরা আমি আল্লাহর ফরজ হুকুম, তোমরা পর্দা মেনে নাও। এই পর্দা এমন একটা মানে সম্পদ, এই পর্দাটা নারী জাতিদেরকে আমি আল্লাহর জান্নাতে ঢুকায়। আমার ভাইরা, এই পর্দা মানে না, কোরআন মানে না, ওই যে টিভি সিটি দেখা এমন কাটিং শিখছে। হাই হাই রে, বর্তমান আমার বাংলাদেশে দেখবেন 3 শ্রেণীর মেয়ে। কয় শ্রেণীর মেয়ে? কথা কয় না? কয় শ্রেণীর? একটা দেখবেন কোটিপতির বেটি, একটা শিল্পপতির বেটি, একটা লাখপতির বেটি। কয় পতি? জোরসে বলেন কয় পতি? জোরসে বলেন কয় পতি? কোটিপতি, শিল্পপতি, লাখপতি, এই 3 পতির বেটি। এখন যেটা লাখপতির বেটি, এতটা সমাজের মধ্যে চলে। এ যখন দেখবেন নাটোরে যখন যায়, দেখবেন এই যে রন্নাটা আছে, রন্নাটা এই জায়গাতে। কথা কয় না? এখন এই নাটোরের যেগুলা একটু কোটিপতি আছে, এই বিটিগুলা ডাক দেখা, হ্যাঁ ওই বটতলির থেকে লাখপতির বিটি আইছে, আমি কোটিপতির বিটি, আমাকে এটা ফ্যাশন দেখায়, যা ওইরকম করে স্টাইল মারতেছে, আমি অন্য স্টাইল বাইর করলাম। এরপরে দেয় ওই যে কোটিপতির বেটি, ওই আবার এক সাইড দিয়ে দিছি। কথা বলে এই কোটিপতির বিটি যখন যায়, শিল্পপতির বিটি আবার কই, কিরে শিল্প, ওই কোটিপতির বিটি, আমার বাপের এত টাকা, হিসাব নাই, আমার সামনে ভাব দেখায়, যা আমি পড়তামই না। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগের যুগে দেখতাম, আল্লাহু আকবার, আগের আজ থেকে 7-8 বছর আগে এলাকার ভিতরে যখন কোনো মা, যখন কোনো বোনের সামনে, যখন কোনো বেগানা পুরুষ যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, মাথার কাপড়টা বড় করে ঘন্টা আকারে দিয়া দৌড় দিয়ে বাড়ি। কথা কয় না কে? কথা কয় না কেন? আর এখন আর বাড়ির যায় না। হাই হাই, পোল্ট্রি মুরগি চিনেন আপনারা? কথা কয় না কে? পোল্ট্রি মুরগি চিনেন?
দেখবেন পোল্ট্রি মুরগি ধরতে যাবেন, হাই হাই রে, পোল্ট্রি মুরগি ধরতে যাবেন, কোথাও দৌড়াবেন, কথা কয়, কোথাও দৌড়াবে না, দেখবেন যেটি খাবে ওটি হাঁকবে, কথা কয় না কেন। আর যখন দেখবেন দেশি মুরগি, হাই হাই রে, খেলে আবার ধরতে দেন না, কথা কয় না। এই দেশি মুরগি যখন ধরতে যাবেন তখন ধরস কে, ধরস কে, ধরস কে, কথা কয় না। আর এই পোল্ট্রি মুরগি যখন ধরতে যাবেন দেবেন না, আমি এখানেই আছি, কোনো অসুবিধা নাই, কথা কয় না কে, আমি এখানেই আছি, কোনো অসুবিধা নাই। দেখবেন আমাদের সমাজে হাই হাই কত মুরব্বি যায়, কত কত দামি দামি মানুষ রাস্তা পথে হাঁটে। বর্তমান আমার বাংলাদেশে বেগানা নারীদের সঙ্গে যদি ভুলে ধাক্কা লেগেও যায়, দেখাও না ওটা মুরব্বি না মুরগি, আলেম না কে, একটাবার ঘুরে দেখার সময় তাদের, কথা বলেন তাদের। কিন্তু মাগো এই পর্দা যারাই মেনেছে গো মা, তারাই দুনিয়াতেও জান্নাতের টিকিট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। পর্দা যারা মেনেছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে টিকিট দিয়েছে। মাগো তুমি কেন পর্দা মানবা না? তুমি তো একজন মা, তুমি তো একজন নারী। মাগো তুমি সাজো, আপত্তি নাই, তুমি তোমার স্বামীর কাছে সাজো। তুমি যখন তুমি তোমার স্বামীর কাছে সাজবা, তোমার স্বামী যখন তোমার চেহারার দিকে তাকাইবে, আল্লাহ প্রত্যেকটা পলকে কবুল হজের সওয়াব। কিন্তু বর্তমান আমার বাংলাদেশে স্বামীর কাছে সাজে না, কথা কয় নাকি? আজকে কিছু সময় দিতেছেন, কষ্ট হইতেছে। বর্তমান আমার বাংলাদেশে স্বামীর কাছে সাজে না, সাজে ভ্যানওয়ালার দোকানদারের কাছে, কথা কয় না কেন? আর বাস্তবে আমি একটা উদাহরণ দিয়ে দাও, আমার এক বন্ধু হাই হাই মাঝে মধ্যে ডাক দেখে, দোস্তরে বিয়া করে খুব প্যারার মধ্যে আছে, কি হয়েছে রে? ওই ফকিন্নের বেটি রে এত কিছু কিনে দেয়, কোনোদিন আমার সামনে একটু ভালো কাপড় চুপড় পরে একটু সাজুগুজু করে আহে না। তো ওগুলো করে কি, ও যখন বাজারে যাব তখন আরে বাপ রে বাপ কি দেশ সাবে। আমি কই শোন, দেশ তুই মজা মারে ভ্যানওয়ালার দোকানদারে, কথা কয় না কেন? মাগো সাজলে স্বামীর কাছে সাজেন। আপনার স্বামী আপনার চেহারার দিকে তাকাইয়া যখনই পলক ফেলবে, প্রত্যেকটা পলকে পলকে আপনার আমলনামায়, আপনার আমলনামার ভিতরে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই নারীকে আপনি এমন একজন মা, আপনি যখন পেট বাহির করেন, পিঠ বাহির করেন, আপনার পিঠ বাহির করার কারণে মানুষের ঈমানটাকে নষ্ট হয়ে যায়। মাগো আপনার শরীরটা তো জান্নাতি শরীর, আপনি কেন আপনার পিঠটাকে যুবকদের সামনে পণ্য হিসাবে বিক্রি করবেন গো মা? মাগো তোমাদের মতন মা ছিল খাদিজা, ফাতেমা, তোমাদের মতন মা ছিল আয়েশা। তারা যদি স্বামীর জন্য, তারা জন্য আল্লাহর হুকুম মানতো, আল্লাহর আহকাম যদি মানতো, নবীর সুন্নত তরিকায় চলতো, মাগো তুমি তো তাদেরই জাতি। মা তুমি কেন পোল্ট্রি মুরগির মতন ঘোরাঘুরি কর? কথা কয় না কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধগণ, হাজার হাজার মায়ের জায়গায় এসেছেন, এই জন্য মায়েদের জন্য একটা বয়ান করে যায়। মাগো আবার কোনোদিন আসতে পারবো কিনা জানি না, হয়তোবা এইটাই এই নাটোর জেলার হয়তোবা শেষ মাহফিল হইতে পারে, আশেপাশে আছে কিনা জানি না, এইটাও বলতে পারবো না। রে বন্ধু, আজকের এই মাহফিলটা আমারও জীবনের শেষ মাহফিল হইতে পারে, আপনারও জীবনের শেষ মাহফিল হইতে পারে। ও মা, আপনি কেন বেপরদাই চলবেন গো মা? কেন আপনি আল্লাহর হুকুম মানবেন না? কেন আপনি কোরআন মানবেন না, নবীর সুন্নত মানবেন না? আমার আল্লাহ যে বলেছে কোরআন মানলে, নবী মানলে আমার আল্লাহ এক নম্বরে জিন্দেগির গুনাহ মাফ করবে, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এইটা আমার আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু মাগো আপনি কেন আল্লাহর আইন মানবেন না? ও মা, আপনার মতন মা ছিল নবীজির স্ত্রী, নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা গো, এই কিতাবের ভিতরে বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, যতগুলো কিতাব আছে মা আয়েশা থেকে হাদিস বর্ণিত করা হয়েছে। ওগো বাজার, কোনো দিকে কোনো নজর নাই। মুসলমান ভাইরা আমার, আপনি পান বাইর করছেন,
হাইরে পান করে সামনে পান বাইর করছে রে, ওই জন্য পিছনে গেছে যে হুজুর ঘুরে ওটা আবার খায়। না না, বিদায় লওয়া যাবে না, একটু দাঁড়ান, বাদে কয়টা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। দোয়া না করে যাওয়া যাবে না। আপনি যাবেন, আমারও ওয়াজ শেষ। আপনি যাবেন, আমারও ওয়াজ শেষ। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন কেমন একজন নারী, জান্নাতের টিকিট প্রাপ্ত নারী। আমার নবীজি দুনিয়া থেকে মারা গেছে, ওই যেই ঘরের ভিতরে নবীকে মানে দাফন করা হয়েছে, ওই ঘরের ভিতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকে। ওই ঘরের ভিতরে নবীজির পাশে হযরত আবু বকরকে দাফন করা হয়েছে। ওই ঘরের ভিতরে মা আয়েশা থাকে। এরা বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন মারা যায়, হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। হযরত ওমর কি নামাজের ভিতরে যখন পেটের ভিতরে যখন ছুরি চালানো হয়েছিল, হযরত ওমর যখন মারা যাবে বাপ, হেমন্ত সময় ওমরের সন্তান আব্দুল্লাহ উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাইয়া ডাক দিয়ে কই, আম্মা জান, আমার বাবা বলেছে নবীর পাশে আমার বাবাকে জায়গা দিতে। আব্দুল্লাহ, চিন্তার কোনো দরকার নাই, তোমার বাবা ওমর এই জায়গার মধ্যে থাকবে। আরে বন্ধু, হাদিস প্রমাণ করি, যেই ঘরের ভিতরে, যেই জায়গার ভিতরে আল্লাহর নবী আল্লাহর নবীকে, হযরত আবু বকরকে এবং হযরত ওমরকে দাফন করা হয়েছে, যেই দিন থেকে ওমরকে দাফন করা হয়েছে, ওই দিন থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মধ্যে একটা পর্দা লাগায় দিছিল। কিন্তু ওমরকে দাফন করার আগে ওই ঘরের মধ্যে কোনো পর্দা ছিল না। এর দ্বারা আম্মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষ আমার জন্য আমার স্বামীকে দেখা আল্লাহ তাআলা জায়েজ করেছে। আমার চেহারা আমার বাবা দেখবে, আমি আমার বাবার চেহারা দেখব, স্বামী আমার চেহারা দেখবে, আমি আমার স্বামীর চেহারা দেখব। কিন্তু এই জায়গার ভিতরে পর্দা দেওয়ার কারণ হইল, এই জায়গায় ভিন্ন একজন ব্যক্তি ওমর শুইয়া গেছে। কারণ আমার জন্য ওমর হারাম, ওমরের জন্য আমি হারাম, এই জন্য আমি এই জায়গার মধ্যে পর্দা দিয়া থাকি। কেন তুমি পর্দা করবা না? কেন তুমি পেট বাহির করে চলবা? মাগো, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউল হিকাত নামক একটা কিতাবের ভিতরে শাম দেশের একজন যুবতী নারীর ঘটনা বর্ণনা করেছে। মাগো, কেন আপনি পেট বাইর করে চলাফেরা করেন গো মা? কেন আপনি পেট বাইর করে চলাফেরা করেন গো মা? কেন গো মা আপনি বেপরদায় চলাফেরা করেন? ও মা, তোমার মতন একজন নারী ছিল ওই শাম, মানে ওই শামের ভিতরে আল্লাহর বান্দির যুবতীর নারী, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসানি ওটের মতন ঝাঁকড়া চোখ, যার একটি চোখের পলকে হাজার হাজার যুবক গুলি প্রেমে পড়তো। একটি চুলের ইশারায় হাজার হাজার যুবকের ঈমান নষ্ট হইয়া যাইত। ওই যুবতী পেট বাইর করিয়া অর্ধ উলঙ্গ হইয়া শামের ভিতরে ঘোরাফেরা করতো। আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে, আল্লাহর বান্দিকে যেই জায়গায় দাফন করা হয়েছে ওই জায়গাটা ছিল মানুষ চলাচলের রাস্তা। ও বাজার, যেই দিন থেকে দাফন করছে মসজিদের মিনারে আজান হয়, আর ওই কবর থেকে ভিন্ন আওয়াজ আসে, ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। ও বাজার, এক মানে এমন করে কয়েক মাস যখন অতীত হয়ে গেছে, হঠাৎ করিয়া একদিন আল্লাহর বান্দার ওই মহল্লার ভিতরে কিছু দিনে তাবলীগের মানুষ এসেছে। ও বাদাত, তারা যখন মসজিদের মিনারে যখন আযান দেয়, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতরে কবর থেকে আওয়াজ আসে। এলাকার তাবলীগের মানুষগুলিয়া এলাকার আলেমদের সঙ্গে মশওয়ারা করিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে লইয়া ওই কবরটা খনন করার সিদ্ধান্ত নিয়েছে। আর বন্ধু,
কবর যখন খনন করছে, অর্ধেক যখন কবর খনন করা হইল, ওই কবরটা খনন কইরা দেখে ওই কবরের একদিকে আল্লাহর বান্দি যুবতী নারীর কাফনের কাপড় বইরা আছে, আর একদিকে আল্লাহর বান্দি যুবতী নারী উলঙ্গ অবস্থায় জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। একজন মুরব্বি ডাক দিয়ে কই মাগো, তুমি ওই কাপড়টা দিয়া তুমি তোমার লজ্জা স্থানকে ডাকো গো মা। এই যুবতী ডাক দিয়ে কই না না না, আমি কাপড় যখনই আমার গায়ে জড়াই তখনই আমার খবর আমার গায়ে কেমন জানি আগুন দইরা দেয়। এলাকার মুরব্বীরা ঘর থেকে একটা কাপড় আনিয়া আল্লাহর বান্দিকে যখন দিছে, আল্লাহর বান্দি ওই ঘরের একটা চাদর পরিয়া দৌড় দিয়া ঘরের মধ্যে গেছে। এলাকার হাজার হাজার মানুষগুলি ওই জায়গার ভিতরে আইসা হাজার হাজার যুবক ডাক দিয়ে কই যুবতী, আমি তোমার চোখের পাগল ছিলাম, আমি তোমার চেহারার পাগল ছিলাম, আমি তোমার ঠোঁটের পাগল ছিলাম, আমি তোমার শরীরের পাগল ছিলাম। আরে যুবতী দরজা খুলো, দরজা খুলো। এইবার মুসলমান বাবাজি একজন যুবক দরজা খুলিয়া জোর করিয়া ঘরের মধ্যে গেছে। যুবতী পুরো শরীর চাদর দিয়ে পেছায় বসিয়া আছে। যুবতী ডাক দিয়ে কই যুবক, তুমি আমার শরীর থেকে কাপড় টান দিও না, তুমি কিন্তু আমারে দেখলে তুমি সহ্য করতে পারবা না। যুবক জোর করিয়া যখন ওই যুবতীর শরীর থেকে যখন চাদর যখন টান দিছে রে বন্ধ, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবতী পুরো শরীর কেমন জানি বিশ্র হইয়া গেছে, মাথার চুল চোখ ঠোঁট সমস্ত কিছু বিশ্রী হইয়া গেছে। ও বাজার এইবারে আল্লাহর বান্দা ওই যুবতীকে দেখিয়া একদম বেহুশ হয়ে পইরা গেছে। আরে বন্ধু, এই জন্য বলতেছি মাগো, কেন আপনি বেপরদায় চলবেন গো মা? কেন আপনি জাহান্নামকে ভয় করবেন না? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার বন্ধু বান্ধব ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার মা বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদা দাদি ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার নানা নানি ছিল না। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কিন্তু গুনাহ লইয়া কবরে যাওয়া যাবে না। কারণ গুনাহ এমন একটা বদামূল, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আর নাটোর যুবক, এরা যুবতী, কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, বাবা ছিল না, দাদা ছিল না, দাদি ছিল নাই, নানা ছিল না। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। এই জন্য বলতেছি রে যুবক, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, আল্লাহর কোরআন ধরো, নবীর সুন্নাত তরিকায় চলো। আমার আল্লাহ বলেন বান্দারি, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে দুইটা জিনিস উপহার দিব। একটা জিনিস হইল আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ করব। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ তুমি বান্দাকে জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, এইবারে আল্লাহর বান্দি আবার মারা গেছে। এলাকার মানুষগুলি ওই যুবতীর মায়ের ডাক দিন কই মাগো, তোমার সন্তানের কবর তো আযাব শেষ হয় নাই গো মা। এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর, আপনার কাছে বলেন না এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই মাগো,
আমার কাছে দুইটি আমল আছে গো মা, এই দুইটি আমল করলে আল্লাহ আপনার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। আরে নাটোরের ভাইরা, আরে বটতলির ভাইরা, আমি জানি না আজকে এই ময়দানে আসার সময় কি গো বন্ধু তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছো, ওই কবরস্থানের ভিতর দিয়ে আইছো, ওই বাগান ওই বাজারের ভিতর দিয়ে আইছো, ওই কবরস্থানের ভিতর থেকে ওই বাগানের ভিতর থেকে কার মাদানি ডাক দিয়ে কই বেটারি আমি মায়ের কবরে আযাব হয়, কার বাগানি ডাক দিয়ে কই বেটারে আমি বাবার কবরে আযাব হয়, আমি মা আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। শুনরে বেটা শুন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন জ্বলে। আজকে আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবক ভাইরা আছে, অনেক মায়া আছে। একদিন এই দুনিয়ার জমিনে তুমিও ছোট্ট ছিলাম, আমিও ছোট্ট ছিলাম। আরে বন্ধু, তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে ঘুমা রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ও বন্ধু, ওই দিন তোমার আমার মা নামাজ কাদা করছে, তোমার আমার বাবা নামাজ কাদা করছে, এমন সময় গেছে রে বন্ধু, তোমার আমার মা আর বাবা তোমারে আমারে কোলে নিয়েছে, তুমি আমি ইচ্ছায় অনিচ্ছায় মা বাবার কোলে প্রস্তাব করছি, তুমি আমি পায়খানা করছি। আর বন্ধু, তোমার আমার নাফাকির কারণে ওই দিন মা ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কে গো বন্ধু এতি আজকে এই ময়দানে কার জানি মা নাই? আপনার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না, আপনার যেমন বাবা নাই আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আপনি যেমন এতিম আমার নবীও কিন্তু ছিল রে বন্ধু এতিম। আমার নবীরই যখনই মায়ের কথা মনে হইতো আমার নবীরই ডুকরে ডুকরে কাঁদতো। আর বন্ধু, আমার নবীজি মাঝে মধ্যে মায়ের জন্য দোয়া করতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে এই দুনিয়ার জমিনে যার মা নাই বাবা নাই তোমাদের মতো আমি নবীর তো মা নাই বাবা নাই। আর বন্ধু, আমার নবী মামা কইরা চিৎকার করি, আমার নবী মায়ের কথা শুনিয়া শুনিয়া কান্দে। এরা বাজার আজকে এই ময়দানেও কার দানি কুড়িদার টুকরা মা নাই, কার দানি কুড়িদার টুকরা বাপ মানে বাপ নাই। এই ময়দান থেকে তুমিও দাবো, এই ময়দান থেকে আমিও দাবো। কে গো বন্ধু বাড়ির দরজায় যায় ডাক দিবে মা, মাথার জন্য ঘরের দরজা খুলবে না। কি গো বন্ধু ডাক দিবে আব্বা, আব্বা তার জন্য দরজা খুলবে না। ওই মা কবরে, বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে, ওই মা বাবার কবরে আযাব মাফ হবে। আল্লাহ কবরটা জান্নাত বানায়া দিবে দুইটা আমলের জন্য। এই দুইটা আমল কোন কোন নেককার সন্তান করতে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে হুজুর ডাক দিন কই মাগো, এক
নাম্বার আমল হইল মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন গো মা? ও মা আপনি যদি আল্লাহর কোরআন পড়তে পারেন, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন গো মা, আমার আল্লাহ বলেছেন যে বান্দা বান্দি এই কোরআনটা মেনে নিবে, এই কোরআনুল কারীমের ইত্তেবা করবে, আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় আপনার সন্তানের কবরের আযাব মাফ করে দিবে। ইয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা, সবচেয়ে দামি সম্পদ হইল বাবা। রে কলিজার টুকরা মুরব্বী, আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নাই, কার জানি কলিজার টুকরা মা নাই। আরে যুবক থাকতে মা বাবা কদর করো, চইলা গেলে পাবা না। রে বন্ধু, আমার নবীর বয়স যখন ছিল 6, এই 6 বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে যাইয়া আব্বাই আব্বা করিয়া চিৎকার করত, আর নজর করিয়া দেখত এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কোলে নেয়। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমার বাবা কি আসবে না, আমারে কি কেউ কোলে নিবে না গো আল্লাহ। এরা বন্ধু আমার নবীজি বাবার পাগল ছিলেন, আমার নবীজি মায়ের পাগল ছিল। আজকে এই ময়দানে কোন যুবক তুমি মা পাগল হবা না, কোন যুবক তুমি মা পাগল হবা না? আরে যুবক শোন শোন শোন, এই দুনিয়ার জমিনে ওই বাবার চাইতে আপনার কেউ হইতে পারে না, ওই মায়ের চাইতে আপনার কেউ হইতে পারে না। বাস্তব একটা বয়ান আমি তোমাদের মাঝে শুনে দিতে চাই। 2023 সাল আমি গুনাহগার আবু রাইহানের বয়ান ছিল গো বন্ধু, ফরিদপুর ফরিদপুর জেলায় আমি গুনাহগার মাহফিলে যাওয়ার পরে শুনলাম মাহফিল হবে না। আমি বললাম ভাইয়া কেন মাহফিল হবে না? আমার নাক দেখো হুজুর, আপনাকে যে আল্লাহর বান্দা দাওয়াত করেছে, ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। আমি বললাম কেমন করে হইল? আমার ওই ভাই প্রতিদিন আমার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু আমার ভাই কেমনে করে মারা গেল? আমি আল্লাহর আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করব। এরে বন্ধু, এই দিকে কমিটির ভাইদেরকে বললাম আমি ওই আল্লাহর বান্দার বাড়িতে যাব। এরে বন্ধু, গাড়ি লইয়া যখন বাড়ির সামনে যখন দাঁড়াইলাম, অনেক সময় নজর কইরা দেখি হাজার হাজার মানুষ বাড়ির সামনে দাঁড়ায় আছে। আরে বন্ধু, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, এমন কোন মানুষ নাই যে তার চোখের মধ্যে পানি নাই। আমি ডাক দিয়ে কইলাম, আল্লাহ নিঃসন্দেহে তোমার এই বান্দা নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল, ভালো মানুষ বিদায় সকলেই কান্দে। আর বন্ধু একটা বার এক ধাপ দুই ধাপ করিয়া সামনের দিকে যাইয়া নজর কইরা দেখি আল্লাহর বান্দা খাটিয়ার মধ্যে শুইয়া আছে, আর ওই খাটিয়ার পাশে ছোট্ট একটা বাচ্চা, 2-3 বছরের বাচ্চা। ডাক দিয়ে কই, আব্বু ও বাবা তুমি কেন কথা বলো না গো বাবা? ওঠরে বাবা, আমি সন্তানের ডাক কি তুই শোনস না? এরা মুসলমান বন্ধু এমন করে যখন ডাক দিতেছে, এলাকার মানুষ হাউমাউ হাউমাউ কইরা কান্দে। ওই ছোট্ট বাচ্চা বারবার ডাক দিয়ে কই, আব্বু ও বাবা একটা বার উঠরে বাবা, ওঠ, জীবনে কোনোদিন আর তোমার কাছে কিছু চাইবো না। ও গো বাবা, এই যে দেখো তোমার গালে চুম্মা দিলাম গো আব্বু, তোমার কপালে চুম্মা দিলাম। সন্তান বাবার কপালে চুম্মা দেয়, সন্তান বাবার চোখের মধ্যে চুম্মা দেয়, সন্তান বাবার গালের মধ্যে চুম্মা দেয়। আর নাই দেখো আব্বু তুমি কি উঠবা না?
আমারে কোলে নিবা না? আব্বু একটা বার বলো না গো আব্বু, আমি তোমার কাছে জীবনে আর কোনোদিনই চাইবো না। ও গো আব্বু, তুমি কি আমার উপরে রাগ করছো গো আব্বু? আব্বু গো, তুমি একবার আমারে মা কইয়া ডাক দাও রে আব্বু। আমি জীবনে কোনোদিন তোমার কাছে আর কোনোদিন কোনো আবদার করবো না। আর বন্ধু, এলাকার কিছু মানুষ ওই আল্লাহর বান্দা কি বাবার কাছ থেকে যখন সরাইতে যাবে, আল্লাহর বান্দা ছোট্ট মাসুম বাচ্চা বাবার গলাটা এমনি করিয়া চাপায়া ধরছে, ডাক দিয়ে কই আমি যাব না, আমার বাবারে ছাড়াই আমি যাব না। আমার বাবাই আমার উপরে রাগ কইরা আছে, আমার বাবা কেন আমার লগে কথা কয় না? আর মুসলমান বন্ধু, এমন জনম দুঃখিনী মা যেখানে নাই রে বন্ধু, বাপ যেখানে নাই, আহারি বাদান্নে আমার ও বন্ধু, 7 দিনে একটা সপ্তাহ, এক সপ্তাহে বাদান্নে আমার 7 দিনে একটা সপ্তাহ, সপ্তাহে একটা দিন শুক্রবারের দিন এই ময়দানে আসনি কোন সন্তান আমারে বলবেন গো হুজুর, প্রতি শুক্রবারের দিন আমি আমার বাবার কবরটা জিয়ারত করব, আমি আমার মায়ের কবরটা জিয়ারত করব। হুজুর আমার মা জিন্দা আছে, আমার বাবা জিন্দা আছে, আমি প্রতিদিন আমার মার জন্য বাবার জন্য দোয়া করব। আর বন্ধু, আল্লাহ তোমারে কোটি টাকার মালিক বানাইবে, আল্লাহ তোমারে আর্মি বিডিআর পুলিশ বানাইবে, তুমি সন্তান যখন বাবার কবরের সামনে যাইয়া যখনই পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ বলবে ফেরেশতারা, যেই সন্তান বাবার মায়ের কবরের সামনে যাইয়া ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ কি পারি ওই সন্তানের মা বাবার কবরে আযাব দিতে? এরে ফেরেশতারা জলদি কইরা দাও, আমি আল্লাহ এর কবরকে মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে যতদিন বেঁচে রাখবে, কোরআন নিয়ে নবী নিয়ে দুনিয়াতে আনন্দ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাসির আলী 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নাও। আয়েশা খাতুন আল্লাহ 200 টাকা আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ দান মালের মধ্যে বরকত দান করে দাও। লিটন আলী 1 মণ পেঁয়াজ, রুহুল 20 কেজি পেঁয়াজ, তাহলে কত হইল? 28 জন আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ দানে মালের মধ্যে বরকত দান করে দাও। আঞ্জু আল্লাহ 1 বস্তা সিমেন্ট করছে দান, আল্লাহ দান কবুল করে নাও। সাইফুল 20 কেজি পেঁয়াজ, 29 জন আল্লাহ দান কবুল করো, জানে মানের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার একজন বান্দা আব্দুস সালাম 1 মণ পেঁয়াজ, নারে তাকবীর, 30 পারা কোরআন, 30 জন আল্লাহর বান্দা হয়ে গেছে। আল্লাহ তুমি দান এটা আবার কে রে? আজাদ আলী আল্লাহ 2টা কোরআন কারীমের হাদিয়া। আল্লাহ লইতাম না, আর লইতাম না, 30 জন এখন হলো পকেটের মধ্যে থুয়ে দেন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমার ভাইরা কি হচ্ছে মাঝে মধ্যে? হাই আমার তো লাগবে না, আমার লাগলে আপনার কম রে বাবা, দাওয়া লাগবে না তো। আমার যখন যেই জিনিস লাগবে আমি কম, আপনি যখন একটা জিনিস হাত দিবেন না, ফট করে আমার গলা থেকে নিঃশ্বাস টেনে রক ছিঁড়ে ফেলবো। এর জন্য কিছু করা যাবে না। আপনারা বুঝতেছেন না, ভাবতেছেন যে এইটা দিলে বক্তার বোধ সেই হইব, কিন্তু আমার তো ওইটা তো কথা কয়ে অভ্যাস নাই, কারণ আমি অরিজিনাল বক্তা।
ইউটিউব দেখে যারা ওয়াজ দাওয়াত দিব ওরকে ইকো টিকো সাউন্ড ভাসবে দুলবে গানের মতন নাচবে, ওরা ওটা দিবে, আমাদের দ্বারা ওটা হবে না বাবা। আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। আমার ভাইরা, আমি তো চলে যাব, আপনারা যাবেন, যাওয়ার আগে আপনাদের কাছে একটা দিনই দাওয়াত দিয়ে যায়। দাওয়াতটা হইল, আমার কাছে একটা বই আছে, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফার ঢালকানগর হযরত আব্দুল মতিন বিন হোসেন সাহেবের হাতের লেখা একটা বই, সকাল সন্ধ্যা আমল ও জরুরি নসিহত। যদি কোনো মা, যদি কোনো ভাই, যদি কোনো বোন পারেন, একটা বই আপনি আপনার ঘরে নিয়ে যাবেন। হয়তোবা একটি বইয়ের একটি আমল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হইতে পারে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।